অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জীবন সাথী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সত্যি অনবদ্য অন্যতম একটি অনুষ্ঠান। অভূতপূর্ব পরিষেবা কিন্তু আমরা দিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। প্রথমেই আমরা জানতে প্রচন্ডভাবে ইচ্ছুক যে আপনারা ভালো আছেন তো, শরীর স্বাস্থ্য মন মেজাজ সবটা ঠিক আছে তো, কমফোর্ট জোনে রয়েছেন তো। যেভাবে দাবানল চলছে, যেভাবে তাপ প্রবাহ বেড়ে চলছে, আমরা কিন্তু নিজেদেরকে সামাল দিতে পারছি না, মোকাবিলা করতে পারছি না। তার সঙ্গে আবার মন খারাপের পালাটাও চলছে। মন খারাপ হলে আমরা কাকে কতটা কি বলবো সেটাও বুঝে উঠতে পারি না। এক কথায় বলা যায় যে মনের দোষর খুঁজে পাই না। সেই কারণে কি হয় যে আমরা আমাদের মতন করে নিজেদের জীবনে যাবতীয় যা যা সমস্যা থাকে সেখান থেকে পরিত্রাণ করতেও পারি না। কিন্তু মন খারাপ না করে যারা আপনারা প্রত্যেকদিন জীবন সাথী অনুষ্ঠানের সঙ্গে থাকেন তারা আপনারা সকলেই জানেন যে কতটা সফলতা নিয়ে আসেন যিনি, তিনি কিন্তু আজকেও একই নিয়মে আমাদের সাথে উপস্থাপনা করতে চলে এসেছেন এবং যথাযথভাবে আমরা সেভাবে কিন্তু তার প্রত্যেকটি তারতম্য যেভাবে তিনি গড়ে তোলেন তার বিচার শক্তির মাধ্যম দিয়ে, সেটা কিন্তু একটা অভূতপূর্ব বিষয় তৈরি করতে সাহায্য করে। তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমরা কিন্তু অবশ্যই বলবার চেষ্টা করব। তিনি হলেন জ্যোতিষ ও তন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মাতৃসাধক তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ শ্রী উত্তম শাস্ত্রী। অবশ্যই বুঝতে পেরেছেন যে এই সময়টি উত্তম শাস্ত্রী কিন্তু উপস্থিত থাকেন এবং আপনাদের জীবনে যাবতীয় যা যা দুঃখ কষ্ট সমস্ত লাঘব করতে কিন্তু তার মধ্যে জুড়ি মেরা ভার। তো সেই সূত্র ধরে কিন্তু অবশ্যই আমরা আমাদের অনুষ্ঠানকে আজকে পরিচালনা করার চেষ্টা করব। যথাযথভাবে আপনারা চলে আসুন। বুকিং নাম্বার হচ্ছে 9836620050, এছাড়া 9836998599 স্ক্রিনেও নাম্বার যাচ্ছে, সেটা থেকে নোট ডাউন করুন, বুকিং করুন। এবং সামনে 7ই মে বৈশাখী অমাবস্যা, বেহালাতে নিজ বাড়িতে কিন্তু আমাদের শাস্ত্রীজি নিজের নিয়মে কিন্তু পুজো আচার হোমযজ্ঞ সবটাই করবেন এবং সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তোলবার জন্য আপনাদের প্রতিক্রিয়া কি হতে পারে সবটাই কিন্তু তিনি জানিয়ে দেবেন। তো তার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকে যোগাযোগ করুন। আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? প্রত্যেক সোমবার পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো নিজ বাড়ি বেহালা, প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন বিকেল 4টা থেকে 8টা হাওড়া, প্রত্যেক বুধবার পাচ্ছেন দুপুর 2টো থেকে 6টা নিজ বাড়ি বেহালা, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন বিকেল 4টা থেকে 8টা বগলাঘাট, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বিকেল 4টা থেকে রাত 8টা সোদপুর, প্রত্যেক শনিবার পাচ্ছেন বিকেল 4টা থেকে রাত 8টা মেচেদা, প্রত্যেক রবিবার পাচ্ছেন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা অবধি নিজ বাড়ি বেহালা। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি সময় ভালো থাকার চেষ্টা করি এবং যেহেতু আমাদের সঙ্গে উত্তম শাস্ত্রী রয়েছেন, পাবলিক ফিগার, নতুন করে বলবার কিছু নেই। তিনি যেভাবে আমাদেরকে উদ্ভাসিত করার চেষ্টা করেন বা উজ্জীবিত করার চেষ্টা করেন সেটা কিন্তু সত্যি আমাদেরকে ভালো লাগে। তাই শাস্ত্রীজিকে অবশ্যই আমরা আমাদের মতন করে প্রাধান্য দেব এবং তিনি যেভাবে তার মতন করে শুভত্ব নিয়ে আসবে আমাদের জন্য, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে উপযোগী হয়ে উঠবে এবং আমরা কিন্তু তার উপকার কখনো ভুলতে পারি না বলেই কিন্তু বারবার পরিবার সহ যেখানে যেখানে সমস্যা সেখানেই কিন্তু উত্তম শাস্ত্রী রয়েছেন। তার মতন সে ব্যতিক্রম মানুষটিকে নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। নমস্কার শাস্ত্রী। নমস্কার, প্রণাম জানাই পিতা সর্বপিতা ধর্মপিতা পরমতম পৃথিবী প্রীতিমা পুণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গুরুষি। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই জয় জয় তারা, জয় মা তারা, 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 জয় জয় তারা, জয় মা তারা। প্রণাম জানাই সাধক প্রবর আমাদের বামদেবকে এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত সুমানাদেরকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং এক রাস ভালোবাসা। আজকে যে প্রোগ্রামটা আমি করব বা যে প্রোগ্রামটা করছি আপনারা বিষয়বস্তু জানেন এবং তাৎপর্যপূর্ণটু জানেন যে আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত অর্থাৎ বাংলা বর্ষের 1431 সাল, বাংলা শুভ 1431 সালে বৈশাখী প্রথম মোক্ষ অমাবস্যা যোগে ইংরাজি 7ই মে মঙ্গলবার যুক্ত বেহালা আমার নিজ বাড়িতে মন্দিরে শিলপাড়ায় অশুভ গ্রহ দোষ কাটানো হবে হোম পূজা যজ্ঞের মাধ্যম দিয়ে। যা যে সকল জাতক জাতিকা যাদের বিশেষত মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ 7.5 বীজ বিভিন্ন দোষ আছে এবং বাস্তু দোষ আছে, তাদের এই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী 1401 বাংলা বর্ষের 1431 সালে বৈশাখী প্রথম মোক্ষ অমাবস্যা যোগ 7ই মে মঙ্গলবার যুক্ত এই দিন সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ছে, অর্থাৎ 7ই মে মঙ্গলবার সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ছে আর তারপর দিন অমাবস্যা থাকছে সকাল 8টা 47 পর্যন্ত, অর্থাৎ সারাদিন তো অমাবস্যা পাচ্ছি। আমার মঙ্গলবার দুপুরে কিছু পাওয়া যাবে এবং রাত্রে হোম যজ্ঞ মহাযজ্ঞ হবে। যারা দূর দূরান্ত থেকে মানুষ আসবে এই রোদে প্রচন্ড গরমে, তাদের জন্য আমি দুপুরে ব্যবস্থা করেছি যে কিছু মানুষকে দুপুরে সেরে দেবো বা কাজটা করে দেবো, হালকা হয়ে যাবে। আবার পরবর্তী আমি দ্বিতীয় পর্যায়ে কাজ করব রাত্রি 9টার পর। এবং যে কাজটা এত বছর নিয়ে তো আপনাদের পরিষেবায় বা আপনাদের ভালোবাসায় যে কাজটা আমি করতে চলছি বা এত বছর করে আসছি, কেন
আমি একটা কথাই বলেছি না, জ্যোতিষ হচ্ছে আমাদের কর্মজীবনের নিশানা। জ্যোতিষ হচ্ছে আমাদের কর্মজীবনের নিশানা। সনাতন বেদের নির্মল স্বচ্ছ চোখ হচ্ছে জ্যোতিষ। আর মন্ত্র হলো মন থেকে ত্রাণ পাওয়া যায় এবং চেতনা চৈতন্য উত্তীর্ণ করে, সেটাই হচ্ছে মন্ত্র। তাহলে আমরা যাই কিছু করি জ্যোতিষ তন্ত্রের মাধ্যম দিয়ে মেলবন্ধন, যেটা সেতু, জ্যোতিষ এবং তন্ত্রের সেতুর মাধ্যম দিয়ে মেলবন্ধন দিয়ে এবং সেই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে এবং সেই যে অশুভ গ্রহ নক্ষত্রী, যে অশুভ গ্রহ নক্ষত্রীর দোষ আছে, আমরা হয়তো জানি না যে আপনার বা আপনাদের বাড়ি কারো সমস্যা আছে, বাস্তু দোষ, বা কোনো কন্যার মাঙ্গলিক আছে, বা ছেলের অত কালসর্প দোষ আছে, বা কি কি গ্রহের প্ল্যানেট কি পজিশন কোথায় সঞ্চার করছে, রাহুর সাথে বৃহস্পতি কে ট্রানজাকশন করছে, বৃহস্পতির সাথে কেতু কোন ঘরে বসে আছে, এটা হয়তো জানেন না, কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে যে কোথা থেকে কোথায় সমস্যাটা বা জটটা কোথায়। সেই জটটা খোলার রাস্তাও কিন্তু এত বছর নিয়ে তো আমি প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিয়ে এসেছি, আজও দিয়ে যাচ্ছি। যতদিন বাঁচবো এটাই আমার কাজ, এটা আমার দেওয়ার দরকার, আমার ডিউটি কর্তব্য বলে মনে করি। ফোনে গেছে দাও। হ্যাঁ, অবশ্যই দেখে নেবো। আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছে ফোনে। কে রয়েছে? ভালো, নমস্কার বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার মা, কোথা থেকে বলছো মা? জয় মাতা। জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছো? আমি পাইকপাড়া থেকে বলছি। এই পাইকপাড়া থেকে। বলো কার সম্বন্ধে? নিজের সম্পর্কে? নাতি নাতি আচ্ছা, নাতি। আচ্ছা, নাতি। নাতিটা কি ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ের ঘরে। মেয়ের ঘরে নাতি। ছেলের ঘরে, মেয়ে আমার নেই। আচ্ছা, ছেলের ঘরে নাতি। বলো। আচ্ছা, নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। অর্পণ বোস। আচ্ছা, আর 31শে ডিসেম্বর 1999। 31শে ডিসেম্বর 1999। একটা হচ্ছে 2000, একটা 99। হ্যাঁ 99। হ্যাঁ 1999। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন, সময়টা। সকাল 11:06 কলকাতাতে। সকাল 11:06 কলকাতা। এই 31শে ডিসেম্বর হলে পাক্কা 25 বছর প্লাস হবে, তাই তো? হ্যাঁ, কি বলবেন? এই 31শে ডিসেম্বর হলে 25 প্লাস 26 হবে, তাই তো? হ্যাঁ, এই ডিসেম্বরে এলে 25 প্লাস হবে। আমি তাই তো বললাম, এই ডিসেম্বরে এলে 25 প্লাস হবে, এটাই তো বললাম মা। চলছে। বেশ বেশ। একটা মাত্র ছেলে, ছেলেরও একটা মাত্র নাতি, না তোমার একটি নাতি, তাই তো? হ্যাঁ, বড় ছেলে একটি ছেলে, আর ছোট ছেলে তো বিয়ে করেনি, 2 ছেলে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ছেলের একটি ছেলে, একটি নাতি, বেশ ঠিক আছে। আচ্ছা, এখন তুমি নাতিকে নিয়ে, নাতি তো, তুমি তো ঠাকুমা, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু একটু টেনশনে আছো, তাই তো? টেনশন তো আছে। কেন বলো তো? না 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 না, কেন বলো তো? টেনশনটাই বলবো তো? হ্যাঁ, নিশ্চয়ই, শোনার জন্য একটু ফোন করেছি। মানে আমার প্রোগ্রাম তোমার দেখো, অনেক বছর দেখছো, তাই তো মা? দেখি, কিন্তু কিছুতেই পাই না। কিছুতেই লাইন পাওয়া না, এই লাইন পাওয়াটাই তো সমস্যা মা। যাক, পুনঃপ্রচার চলবে তখন দেখবে। এবং আমি যে প্রোগ্রামটা করি, যে প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মোক্ষম জিনিস, সেই জিনিসটা ধরলেই তো বুঝে যাচ্ছে যে আমি কোথায় কিভাবে বলছি। যাই হোক, এখন ছেলের ক্যারিয়ার, নাতির ক্যারিয়ার সম্পর্কে তোমার একটা মূল মন্ত্র বা প্রশ্ন, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও পড়াশোনা কি নিয়ে করেছে? সায়েন্স দিয়েছে? ও বিকম অনার্স নিয়ে করছে, অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে? আমি তাই বলে সায়েন্স দেয়নি, তাই তো? কমার্সের স্টুডেন্ট, তাই তো? সায়েন্স টাইম আচ্ছা, বিকম অ্যাকাউন্টেন্সি কি কমপ্লিট হয়ে গেছে না হয়নি? কমপ্লিট হয়ে গেছে 21-এ। তারপর সিএসএ বলে কস্ট অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছিল। আচ্ছা গত বছরে দিয়েছিল, কিন্তু বেরোতে পারিনি বলে এখন চাইছে একটা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছে, সেটাই চাইছে যে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, ও কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে ও একটু মনসংযোগ বা মনোবল হারিয়ে ফেলছে, এমন কিছু হচ্ছে? না না না, সবে জাস্ট স্টার্ট করেছে। এই স্টার্ট করেছে, তাই তো? এই রিসেন্ট আজকে বিকজ আমার ছেলে একটু গভর্নমেন্ট সার্ভিস, নাতি গভর্নমেন্ট সার্ভিস পাবে। আসছি আজকে এপ্রিল মাস হতে যাচ্ছে মাঝামাঝি। আচ্ছা, এর মধ্যে কোনো যে 2024-এ কোনো ইন্টারভিউ দিয়েছে? 2024-এ দিয়েছে, তিনি দুটো একটা দিয়েছে, দুটো একটা দিয়েছে, কিন্তু সেই তুলনায় ভালো হাই স্টাডিজের জন্য তো ভালো করে পড়তে পারবে। আমার ওটাই কথা যে আরে এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন পড়াশোনাটা করছে। হ্যাঁ, এই জন্যই আর কি আমার জিজ্ঞাসা যে হবে কিনা। একদম। এটা তো তোমার একটা জিজ্ঞাসা তো অবশ্যই থাকবে, এটা তো আমি অবশ্যই বলবো। কিন্তু একটা কথা বলি মা, এই যে 2024-এ আজকে এপ্রিলের মাঝামাঝি জায়গায় এসছে, ও দু একটা দিয়েছে, কিন্তু সেটা কার্যকারিতা হয়নি, তাই তো? আর তোমার একটা খুব মনের প্রবল ইচ্ছা কি সরকারি চাকরি আছে কিনা, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। দেখো, ওর এখানে ছকে যেটা পাচ্ছি, রবির জায়গাটা খুব তুঙ্গস্থ আছে। রবি চাকরি যে দেবে, যে একটা গ্রহ, রবি হচ্ছে আমাদের তীক্ষ্ণ প্রখর উদীয়মান ঝাঁঝালো একটা ছাঁচ গ্রহ। রবি হচ্ছে একটা ঝাঁঝালো তীক্ষ্ণ প্রখর গ্রহ, যেটা চাকরির ক্ষেত্রে রবির একটা বিশেষ ভূমিকা আছে, বুঝতে পারছো মা? কিন্তু বলেন আপনারা, শুনি সবকিছু। সবকিছু আমার কথা তুমি শোনো, অক্ষর অক্ষরে পালন করো, জয় মা। কিন্তু একটা কথা আমি যেটা পাচ্ছি মা,
ওর চন্দ্র দেখো খুব দুর্বল আছে, ওর লগ্নপতি দেখো চতুর্থ হাউসে চন্দ্র বসে আছে। এই চন্দ্রের জায়গাটা দুর্বল থাকার জন্য ওকে অনেকটা এগিয়ে যেয়ে কেটে যাবে, কথাটা বোঝা পারলে? আচ্ছা এবং ও যে ফোকাসটা দিবে সে ফোকাসটা কিন্তু কার্যকরী হবে না। এবং আমি এটাও বলে দিচ্ছি মা, আমার বলতে খারাপ লাগবে না, তবু বলতে ভালোও লাগবে না, তবু তো আমাকে জিনিস আমার যেটা বলতেই হবে। 2024 আমি কিন্তু ভালো গোল্ডেন টাইম পাচ্ছি না, আচ্ছা বুঝাতে পারলাম? পাচ্ছেন সেটা জানলেও খুশি হবো। হ্যাঁ কবে থেকে পাচ্ছেন দেখতে সেটা দেখো মা, একটা কথা বলি, সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। আমি তো এটা একদম আমি এই জন্য একমত। একদম জয় মা, জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলার প্রোগ্রাম আমার মানুষ দেখছে, সারা ভক্ত শিষ্য সুমানন্দে আমার প্রোগ্রামটা দেখছে। আমি সাদাকে সাদা কালোকে কালো আমি বলে দেবো, আমার কাছে চলে এসো, আমি 3 মাসের মধ্যে চাকরি করে দেবো। তারপর তুমি আমাকে এই ফোনে বা আমার চেম্বারে এসে বলবো, কই আপনি তো 3 মাসের টাইম দিলে, বলো না তো না মা, ওই পাঠশালায় আমি পাঠ করি, ওই পাঠশালায় আমি পড়াশোনা করি। সেই ধরনের calculation যেটা আমি বাস্তব সেটা মেনে নিতে হবে, বাস্তবটা মেনে নিতে হবে। ওর এখন চন্দ্রের দোষা চলছে, লগ্নপতি সপ্তম ঘরে বসে আছে চন্দ্র। এই চন্দ্র হচ্ছে একটা মাইন্ডটাকে ডিস্টার্ব করবে, ডাইভার্ট করবে। ওর জন্য চন্দ্র নিজস্ব থাকার জন্য গ্রহ নক্ষত্র জনিত যেটা রবিটা ওর খুব ভালো। দেখো না একটা কথা বলি, হ্যালো, ভালো ভালো ও খুব পারফেক্ট কিন্তু ভদ্রগতিত ছেলে। ওর যে একটা বিশাল বন্ধু বান্ধব, বিশাল একটা অ্যাডামেন্ট ভাব, বিশাল একটা রাগ ভাব, খুব শান্ত ধীর খুব ছেলে, বুঝতে পারছো? আর খুব শৌখিন, ভালো খাবে, ভালো করবে, উল্টো পাল্টা কারোর সাথে বেশি কথা বলবে না, তীর্থতায় যাবে না। এগুলো কি আমি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। ওর কি ক্যারেক্টার চরিত্র সম্পর্কে আমি ঠিক বললাম? হ্যাঁ শুধু একটু রাগ আছে। বাইরে দেখো, একটা 25 বছর ছিল, রাগ হবে না? এটা মা তুমি কি বলো? আচ্ছা তুমি তো ঠাকুমা, তুমি আজ থেকে 20 তুমি পিছিয়ে যাও, তোমার যখন 24-25 বছর বয়স ছিল, আমি এটা জোশ করে বলছি, তোমার কি একটু অভিমান বাবা মায়ের প্রতি ছিল না? নিশ্চয়ই ছিল। এই দেখছো দাদু তাহলে দাদু মা বাবা তাহলে মা আর নাতি, ওরে বাবা কত আদরের নাতি মা, তাহলে একটু অভিমান তো ঠাকুমা দাদু বাবা মায়ের প্রতি একটু হবে, এটা তো মেনে নিতেই হবে মা। আর বয়স আপনার তো এটাই বলি। আর বয়সটা তো কবে তো চাকরি দেখবো। মাগো ও মা বয়সটা তো 55-65 না, একটা 25 বছরের ছেলে, তাহলে একটু রাগ থাকবে না? রাগ হওয়াটা স্বাভাবিক। তুই যদি ঘরে করে চুপচাপ বসে থাকতো, এইভাবে কথা না বলতে পারতো, কি ভালো হতো? না নিশ্চয়ই ভালো না। ওর মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, কিন্তু হচ্ছে না কেন? তুমি পাইপপাড়া থেকে বলছো তো মা, হ্যাঁ 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 তুমি নিচে ফোন নাম্বারটা যাচ্ছে, দেখো ডেটটা দেখো আগামী 7ই মে মঙ্গলবার, দেখতে পাচ্ছ? আগামী 7ই মে মঙ্গলবার 1431 সালে শুভ মঙ্গলবার যুক্ত বছরে প্রথম একদম এই বৈশাখী অমাবস্যায় তোমার নাতি যদি আসতে পারে ভালো, নাহলে তুমি, আমি তো ডেট অফ বার্থ পেয়ে গেলাম, গোত্রটা লাগবে আর 1 কপি ফটো নিয়ে তোমার যেটা কাছাকাছি চেম্বার সুবিধা হবে, হলে সোদপুর নাহলে বেহালা, যেটা তোমার সুবিধা হবে, একটা ফোন নাম্বারে বুকিংটা করে নাও। সামনে 7ই মে অমাবস্যা যোগ, ওই যে চন্দ্রের দোষাটা চলছে এবং লগ্নপতি 7 হাউসে বসে আছে চন্দ্র, এটা কিন্তু পরবর্তী একটা বিরাট ক্ষতিকর হবে। মানে এতটা ক্ষতিকর হবে, আমি আর প্রকাশ্যে বলছি না, ও দেখবে মাইন্ডটা না গোলমাল হয়ে যাবে, একটা মানসিক একটা অবসাদগ্রস্ত হয়ে যাবে, কোনোটাই ভাল লাগবে না। তুমি একটা রসগোল্লা দিয়েছো, বলে না আমরা কিছু খাইছো, একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটু খাবার দিচ্ছ, বলে না এই খাবারটা পছন্দ না। তুমি একটা ভালো কথা বলছো, উল্টো দিকে হয়ে যাবে। সেটা যাতে না হয় সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার নাতি মঙ্গল হোক, কল্যাণ হোক, কিন্তু গ্রহ নক্ষত্র মা কাউকে ছাড়ে না। তাকে একটা বাস্তব কথা মেনে নিতে হবে, তোমাকে কি বলছি, পাপ কিন্তু বাদ কেউ ছাড়ে না। আর হনুমান কখনো সে খরচা পাবে থাকে না, হুক করে বেরিয়ে যাবে। আর একটা 2.5 কেজি কাজলা মাছকে কখনো 250 গ্রাম শাক দিয়ে ঢাকা যায় না, নেজা নালে মাথা বেরিয়ে আসবেই আসবে। তা আমাদের জীবনে চলার পথে গ্রহ ও নক্ষত্র কোথায় কোন আঙিনায় আছে, কোন জায়গায় আছে, সেটাকে যদি আমরা পরিষ্কার ভাবে কাউন্সিলিং করে নিয়ে একটা অভিজ্ঞ জ্যোতিষী যদি সুপরামর্শ নিয়ে এবং যদি সঠিক প্রতিকারটা দেওয়া যায়। আমি উত্তম শাস্ত্রী এত বছর মিডিয়ার সাথে যুক্ত আছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে সোশ্যাল মিডিয়ার সাথে আমি আছি এবং বিভিন্ন পত্র পত্রিকার বিজ্ঞাপন আমাকে দেখতে পান, তাহলে এতটা দূর এতটা কাছে সবার সাথে আমি থাকি। আমি চাই এত মানুষ আমার কাছে আসছে, তারা নিশ্চয়ই এত বছর থেকে পরিষেবা পাচ্ছে, তাহলে এত বছর করলাম কি করে, করছি কি করে? আজকে গুনে গুনে মোটামুটি 30 বছর আমি জ্যোতিষ করছি, তাহলে 30 বছরটা কি কম? আর আপনারা জানেন, আমি আগেও প্রোগ্রামে বলেছি, বারবার বলেছি, আমি দৃঢ়তার সাথে বলছি, আমি জোর করে বলছি যে জ্যোতিষটা বাদ দিয়ে আমার আর কোন জগৎ নেই। অনেকেই দুধ পাওয়ার জন্য জ্যোতিষ বাদ দিয়ে অনেকেই জগৎ আছে, কেউ কারো কোনো সাথে আর কোনো একটা ব্যবসার সাথে অ্যাটাচ থাকে,
কিন্তু আমি নেই। আমার শিরায় উপশিরায় ধমনীতে সবসময় জ্যোতিষতন্ত্র কি করে জ্যোতিষতন্ত্র দিয়ে মানুষকে কিছু টিপস দিলে কিছু কি করলে কিভাবে সেই জায়গাটা ভালো থাকা যায় সেটা আমি আপ্রাণ প্রতিনিয়ত চেষ্টা করি। তার জন্য উত্তম শাস্ত্রী আজকে সারা কলকাতা, পশ্চিম বাংলা, ভারতবর্ষে আমার প্রচুর ভক্ত শিষ্য আছে, কিন্তু আমি যেতে পারি না। কেন আমি দুটো জিনিস ফলো করি, আপনারা জানেন। 7 দিনে 17 চেম্বার করি না, নাম্বার 1। আর আমি কোনো দেখবেন আমার প্রোগ্রামে ওই নেই, ওই ক্যাসেট করা নেই। হ্যাঁ, বাবার কাছে বাবা আমার ভালো, বাবার কাছে 12 বছর আসছি, 15 বছর আসছি, বাবা ভালো, বাবা মহান, বাবা ভগবান। আর যার কাজটা হয়নি এমনি জিজ্ঞাসা করে বুমটা নিয়ে যে আপনি কত বছর আসছেন, না আমি তো 4-5 বছর আসছি, আমি তো কিছু বুঝতে পারছি না। তার কিন্তু নিচ্ছে না, তার ব্রাইট কিন্তু নিচ্ছে না, বুমটা নিয়ে কোনো বুমটা নিচ্ছে না। এটা আমি করি না, এটা মানুষকে বিচারিতা বলে। আর 7 দিনে 17 চেম্বার করলে মানুষের কাজ করবো কি করে? আমি 7ই মে চেম্বার করবো, 6ই মে চেম্বার করবো, 8ই মে আমি চেম্বার করবো? প্রশ্নই নেই। আমার কাজ তন্ত্রটা করি, তন্ত্রটা ছেলে খেলা না। তন্ত্রের অনেক কাজ আছে, তন্ত্রের অনেক ক্রিয়া আছে। তন্ত্রের এই যে যজ্ঞের একটা লেলিয়ান শিকা, এই যে তাপপ্রবাহ, এই যে আমার পাইকপাড়া থেকে মা ফোন করে তার নাতির জন্য আমি যজ্ঞের মাধ্যমে যদি চন্দ্রের দোষাটা কাটা কিছু প্রতিকার দিই, দেখুন তো চারিটা হয়েছে না হয়েছে এমন দেখছেন, হতে বাধ্য। এটা আমি করে দিয়ে আসছি এত বছর। 7ই মে বৈশাখী অমাবস্যা বেহালাতে নিজের বাড়িতে কিন্তু আপনারা শাস্ত্রী হ্যাঁ, তবে ডেটটা মনে রাখবেন, মঙ্গলবার যুক্ত 7ই মে বাংলা নববর্ষে, বাংলা বর্ষে 1431 সাল বৈশাখী প্রথম অমাবস্যা। তারপর তো জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র অনেক আছে। কিন্তু এই যে বৈশাখী অমাবস্যা, বৈশাখে দেখা হলো, এই যে বৈশাখী অমাবস্যা, বৈশাখ মাসে পূর্ণ যোগে এই অমাবস্যা 7ই মে মঙ্গলবার যুক্ত সকাল 10টা 48 গতে অমাবস্যা পড়ছে, সারাদিন থাকছে। আমি দুপুরে কিছু ক্রিয়া কাজ করব আমার মায়ের মন্দিরে, আবার রাত্রে আমি দ্বিতীয়ার্থে কিছু কাজ করবো। ফোনের কাছে দেখো। যেখানে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আপনার বলুন, কোথা থেকে বলছেন? আমি জগদ্দল থেকে অরবিন্দ পাল বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, অরবিন্দ, জয় মা, জয় মা, জয় মা। বাবা অরবিন্দ কেমন আছো? আমি গুরুজি ভালো আছি, সব আপনার কৃপায় আমি ভালো আছি। 1 মিনিট। সারা কলকাতা, পশ্চিম বাংলার মানুষ প্রোগ্রামটা দেখছে। অরবিন্দ জগদ্দল থেকে আমার সোদপুর চেম্বারে আসে। ওর একটা বিরাট কঠিনতম একটা সমস্যা ছিল, যাকে সেটা আলোচনা করছি না। সেই থেকে অনেকটা সুরা পেয়েছো বাবা? হ্যাঁ, অনেক রিলিফ পেয়েছি। যেদিন আমার ক্লিয়ার হয়েছে আপনাকে আমি ফোন করে আমি জানিয়েছি। তারাপীঠ নিয়ে গেছি, তারাপীঠ তোমাকে নিয়ে গিয়েছিলাম, মনে আছে? আমি আপনার কাছে যেতে পারছি না, আমার একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি তার জন্য। কিন্তু আমি আপনাকে ফোন করে জানিয়েছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় তারা মা। আপনার হাত আমার মাথায় আছে বলে আজকে আমি এই জায়গা থেকে উদ্ধার পেয়ে গেছি। মা পাইকপাড়া থেকে যে ফোন করেছিল, মা ফোনটা শুনছো? জগদ্দল থেকে অরবিন্দ আমার সোদপুর চেম্বারে আসে। কি জ্বর ছিল, কি ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে আমি বার করে নিয়ে এসেছি। তারাপীঠে নিয়ে গিয়েছিলাম, কাজ করে দিয়েছি। কি বলছে? আমার আশীর্বাদ, আপনার আশীর্বাদ আমার মাথায় আছে। হ্যাঁ, আপনি তো আমার গুরুজি, আপনি তো গুরু হিসাবে তো আপনি আজকে এই জায়গাটা আমি চলে এসেছি। জয় মা। আমি চাই মায়ের কাছে, অরবিন্দ হ্যালো, হ্যাঁ বলুন। 7ই মে ডেটটা মনে রাখো। জগদ্দল থেকে আগে চেম্বারে যোগাযোগ করলে ভালো, না আমার ফোন নাম্বারে ফোন করবে। বাবার বাড়িতে আসতে হবে সন্ধ্যেবেলা, রাত্রে থাকতে হবে, ঠিক আছে? রাত্রে আমার বাড়িতে তো আসুনি, মন্দিরটা দেখবে, আমার বাড়িতে পুজো পাঠ হোমযজ্ঞ হবে, রাত্রে থাকবে, তারপর ভোর বেরিয়ে আসবে। কাজবাজ ডিউটি করে এসো বাবা, ঠিক আছে? 7ই মে মঙ্গলবার ডেটটা মনে রাখো। এই অরবিন্দ জগদ্দল থেকে ফোন করছে, আমার খুব একদম ভক্ত, সোদপুর চেম্বারে এসেছিল। ওর একটা ব্যক্তিগত বিরাট সমস্যাটা দাম্পত্য নেই, ব্যক্তিগত একটা বিরাট সমস্যা। তারপর তো কর্মের জায়গাটা, অর্থনীতি জায়গাটা আছে। তো ওই ট্রেন আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমি তোকে জগদ্দল থেকে আসছিস বাবা, আমার চেম্বারে এসেছিস অরবিন্দ, আমি তোকে উদ্ধার করেই ছাড়বো। আমি নিয়ে গেছিলাম তারাপীঠে, কাজ করে দিয়েছি এবং প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখি। এই যে আপনার প্রয়াস, আপনার কাছ থেকে এই জন্য একটা এক্সপেক্টেড রেজাল্ট আমরা সবসময় ফিরে পাই। দাতা সেটা অমৃতা না, অমৃতা হচ্ছে কাজ। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। আমি যে মানুষের কাছে থাকি, মানুষের সেবাতে দিতে পারি, মানুষের যে কাজ করতে পারি, তার তো প্রমাণ, গুড়ি প্রমাণ। এখন এই নিয়ে কথা বলতে গেলে 45 ঘন্টা লাগবে, কিন্তু 45 ঘন্টা মানুষের প্রোগ্রাম দেখা সম্ভব না। ওই জন্য আমি কিছু ইউটিউবে কিছু আমি টিপস দিয়ে থাকি। আপনারা ইউটিউবে সার্চ করবে উত্তম শাস্ত্রী নামে, দেখবে সব টিপস পেয়ে যাবে।
কখন কিভাবে করি, কোথায় কিভাবে যাই, কিভাবে কাজ করি, আমি প্রত্যেকটা বিবরণ তৈরি করে দিই। কেন আমার কাজটা হচ্ছে জ্যোতিষ এবং তন্ত্র। ঠিক। জ্যোতিষটাকে যদি পুনখানু বিচার বিশ্লেষণ করে আজকে গ্রহের একটা বলে না যে গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ এমন একটা ঘুরে যায় তার ভাগ্যও কিন্তু ফিরে যায়। হ্যাঁ, পথ চলতি মানুষের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যাবে, গাড়ি রাস্তায় যাবে, দুর্ঘটনা হবে। তারপরে কি আপনি শোরুম থেকে বা গাড়িগুলো বার করে নিয়ে এসে কিনে আমি গাড়িগুলোকে বাড়িতে রেখে দিবেন? সম্ভব না। গাড়ি চালাতে হবে, গাড়ি চলতে হবে, গাড়ি দুর্ঘটনা আছে, গাড়িকে সামলাতে হবে, সবকিছু প্রোটেকশন আছে, সবকিছু। দেখো আমি যে বাস্তব বললাম না যে সাদাকে সাদা, কালোকে কালো, যেটা পারবো। আমার কাছে যদি কদিন একটি এসে মেয়ে বলছে অমৃতা নাম, এই অমৃতা না অমিতা তার নাম, সে বলছে আমাকে এই কাজটা 3 দিনের মধ্যে করে দেবে। মাগো পত্রপত্রিকা খুলো, অনেক দেখো টিভিতে অনেক বাবা শাস্ত্রীরা সব বসে, তাদের কাছে যাও। আমি না, আমি না, আমি না। আমার একজন ভক্ত আছে, সে বলছে হ্যাঁ আপনি না আমাদের বাড়িতে আসেন না। অনেকেই বাড়িতে আসেন, তাদের সময় আছে, অনেক জ্যোতিষীকে বাড়িতে যায়, আমিও যাই। একটা যজ্ঞ পুজো পাঠ শান্তি সংস্থান প্রয়োজনে যাব, আমি বাড়িতে যাবো তো আমার টাইম কোথায়, সময় কোথায়? আমার তো কাজের মধ্যে আমাকে থাকতে হয়। আমার চেম্বার যে কটা চেম্বার আছে 4-5টা চেম্বার আমাকে চালাতে হয়, চলতে হয়, এবং আমি কাজের মধ্যে থাকি। আজকে পুজো, গতকাল আমি পরশুদিন মঙ্গলবার দিনে বাড়িতে যজ্ঞ করলাম, হনুমান জয়ন্তী এবং শুভ পূর্ণিমা মঙ্গলবার যুক্ত যজ্ঞ করলাম। তারপর আমি হাওড়া চেম্বার গেলাম, আমি দুপুরে কাজ করে আমি সন্ধ্যেবেলা হাওড়া চেম্বার মিট করলাম। তা আমার তো কাজ করতে হবে। আমি 7 তারিখে আমি চেম্বার যাবো, বর্ধমান যাবো, 7 তারিখে আমি হাওড়া যাবো, 7 তারিখে আমার মঙ্গলবার হাওড়া, আমি হাওড়া চেম্বার যাবো, 7ই মে আমি দুর্গাপুর যাবো, 7ই মে আমি বাঁকুড়া যাবো, 7ই মে আমি পুরুলিয়া যাবো, 7ই মে আমি বালুরঘাট যাবো, 7ই মে আমি কাকদ্বীপ যাবো, চেম্বার করতে যাবো। তাহলে মানুষের কাজ করবে কি? আপনারাও তো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনাদেরও তো একটা চোখ আইকিউ বলে জিনিস আছে, সত্যি তো তাই। এই পত্রপত্রিকায় 7 থেকে 17টা 27টা চেম্বার, তাহলে আমাদের কাজ করবে কখন? আমি দেখতে পারি না, আমি যেতে পারি না, না আমার কিছু নেই, না আমার একটা ড্রাইভার নেই, না আমার একটা গাড়ি নেই, না আমার একটা স্টাফ নেই, সবই তো আছে, কিন্তু আমি যাবো না। আমার কাজ করতে হবে, কাজটা আগে, অবশ্যই কাজটা আগে। কাজটা না করলে আমি মানুষ আমার কাছে পৌঁছবে কেন? এত গরমে দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কি মেচেদা, কি সোদপুর, কি হাওড়া, কি বেহালা, কি কালীঘাট, বিভিন্ন চেম্বার, যে কটা চেম্বার, ঘন্টার পর ঘন্টা আমার জন্য বসে থাকে। কিসের কাজ? আপনি কোথা থেকে আসছো? গত রোববার আমার কাছে এসে কুলটি আসানসোল থেকে, আমি নাম বলে দিচ্ছি, বাসুদেব বলে নাম, স্বামী স্ত্রী এসছে, সকাল 11:30টায় পৌঁছে গেছে আমার বাড়িতে। বলছে আমি জানেন ভোর 4টেয় বেরিয়েছি, তাহলে আসানসোল কুলটি থেকে তার বর্ধমান ছিল, আসানসোল ছিল, কত জ্যোতিষী পেরিয়ে আমার কাছে বেহালা বড়বাগানার বাড়িতে এসছে। আমি বললাম তুই সত্যি কথা বলো তো, তুমি কলকাতায় কোনো কাজে এসছো? বলে বাবা আপনার পাঁচই বলছি, তারামায় থেকে বলছি, কোনো কাজে না, শুধু আপনাকে দেখানোর জন্য এসছি যে আমার এই সমস্যাটা চলছে, আপনি ছাড়া উদ্ধার করতে পারবেন না। এই জন্য ফলোয়ার্স, এই জন্য মানুষের কাজ করা। সে আসানসোল কুলটি থেকে গত রোববার কি গরমটা গেছে বলুন তো? তা আমি তো দৃঢ়তার সাথে বলছি, জোর করে বলছি, প্রমাণ দিয়ে দেবো আমি। আসানসোল কুলটি থেকে আমার বাড়িতে এসছে। আমার এক ভক্ত আছে ঠাকুরপুকুরে বাড়ি। একটা কথা বলি, হ্যালো হ্যালো, এক মিনিট ফোনটা ধরো, 1 মিনিট। আমার একটা ভক্ত থাকে ঠাকুরপুকুরের বাড়ি, একটা চা দোকানে চা খাচ্ছে। চা দোকানে চা খেতে হাতটা, চা খেতে খেতে হাতটা এইভাবে রেখেছে। আর একজন ভদ্রলোক বসেছিল, সে তখন তার হাতটা দিকে লক্ষ্য করেছে, বলছে শুনুন দাদা। বলে হ্যাঁ বলুন। না আপনি থাকেন কোথায়? বলে ঠাকুরপুকুরে। না আমি এই বেহালা বকুলতলায় থাকি, সরসুনা বকুলতলা। হ্যাঁ বলছি কি ব্যাপার বলুন। না আপনার এই হাতে দেখলাম 3টে পাথর পড়ে আছে, খুবই নতুন মনে হচ্ছে, দেখে তো বোঝা যায় নতুন। তা আপনি কার কাছে একটু উপকার করবেন, তাহলে একটু আমার একটু সম্পর্কে জানবো, আমারও এইসব সৌভাগ্য হয়নি দেখানোর, একটু দেখানোর ইচ্ছা আছে। আমার ছেলেটা বোম্বেতে থাকে এবং বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গায় আছে। তো আমার ছেলেটার আমার সম্পর্কে একটু জানবো, আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি একটা চাকরি করেন। আমি একটা চাকরি করি, সরকারি চাকরি করি। তারপরে আমার একটা কাজ আমি করি, তা একটু নিয়ে যাবেন বা ফোন নাম্বারটা দেবেন, কার কাছে যান। বলে আপনি উপযাজক হয়ে নিজে আপনি জানতে চাইলেন কার কাছে যান, আমার ডিউটি কর্তব্য না যে মানুষের কাছে আমি আপনাকে নিয়ে যাবো। তাহলে কাজ করুন, আমি রবিবার দিন এখানে এই জায়গায় দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি যেখানে যাই রবিবার নিয়ে যাবো। ঠাকুরপুর থেকে আমার বেহালা বাড়িতে নাম বলছি না। বলছে বাবা দেখো এই ব্যাপার, আমি চা খেতেছি, আমার হাতটা দেখে তার পছন্দ হয়েছে, আপনি দিয়েছেন, আমাকে বললো কোথায় যান। তখন আমারই বিবেকে লাগলো রবিবার, যখন উনি বললেন আমার রবিবার অফিস ছুটি,
তাহলে আমার কর্তব্য বাবার কাছে আমিই নিয়ে যাই। তাহলে এতটা মানুষ ভালোবাসে, আমি প্রমাণ দিয়ে বলছি, নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমি বলে দেবো। আর অনুষ্ঠান গুরুত্ব দিয়ে দেখে এবং সেই আমার প্রোগ্রাম এবং আমার ইউটিউব, আমার এই প্রোগ্রাম বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন। হ্যাঁ বাবা, কোথা থেকে বলছো? হ্যালো, নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বাবা কোথা থেকে বলছো? আমি আসানসোল থেকে বলছি। আরে বাবা, এই তো আসানসোলের নাম করলাম। ভাই গো, এই তো আসানসোল থেকে গত রোববার বাসুদেব আমার কাছে এসেছিল। বাসুদেব বলে একটি ছেলে, তার 4 অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স, বুঝতে পারছো? হ্যাঁ, অনেক 4 অ্যাম্বুলেন্স আছে। এবং কিন্তু গাড়ি নিয়ে আরেকটু সমস্যা চলছে, তার একটা বাড়ি পোড়া নিয়ে একটা সমস্যা চলছে, লোন টোন আটকে গেছে, টাকা পয়সা সেভাবে রাখতে পারছে না। তার জন্য আমার কাছে আসানসোল থেকে গত রোববার আমার বেহালা বাড়িতে এসেছিল। বলো বাবা, কার জন্য জানবে? পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারা মনে করে যে আপনার প্রোগ্রাম ছাড়া একদম একদম, মানুষ ভালোবাসে। আমি তো বলেছি আমি ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। মানুষ আমাকে ভালোবাসে, আমাকে গ্রহণ করে, এইটুকু। আর তার জন্য আমি কাজ করি। আগামী বা এই বাংলা বর্ষে 1431 সাল 7ই মে মঙ্গলবার যুক্ত, হ্যাঁ মঙ্গলবার যুক্ত অমাবস্যা, মুখ্য অমাবস্যা যোগে আমার বাড়িতে দুপুরে কাজ হবে, কিছু কাজ, এবং প্রচুর ভক্ত থাকবে। তো কিছু দুপুরে করে দেবো যাদের সুবিধার্থের জন্য, আবার কিছু আমি রাত্রে করবো। আমি কি বলছো, বাবা অফিস আছে, দোকান আছে, আমি তো দুপুরে যেতে পারবো, রাত্রে বলে ঠিক আছে। আবার কেউ বলে বাবা আমি অনেক দূর থেকে আসবো, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। গোটা দিন ধরে একদম, আমার দুবেলা চলবে, দুপুরে চলবে এবং আমার রাত্রে তৃতীয়ার্থে আমার কাজ চলবে। আমি 7ই দিয়ে মঙ্গলবার, বৈশাখী অমাবস্যা, মঙ্গলবার যুক্ত 1431 সালে প্রথম অমাবস্যা, ওই দিন আমি দুটোয় কাজ করবো। দুপুরে কিছু কাজ করবো, যাদের মাঙ্গলিক কালচর্প এবং দীক্ষা যাদের ব্যাপার আছে তাদের কাজ করবো, এবং রাত্রে আমি তৃতীয়ার্থে আবার যজ্ঞ পুজো পাঠ হবে। কে বলছে? হ্যাঁ, দেখে নিন। বলুন, নামটা বলুন। হ্যালো, নামটা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যাঁ, হ্যাঁ বলো মা, বলো। আমি তাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি মা, বলছি, বলো। আমার নাম সুনিতা চৌধুরী, আচ্ছা, সুনিতা চৌধুরী, কোথা থেকে বলছো? টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ? টালিগঞ্জ থেকে। কোথায়? টলিগঞ্জ থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টালিগঞ্জ থেকে সুনিতা চৌধুরী। বলো মা, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবে। বয়স কত একটু বলো, বয়সটি কত? 1974 হয়েছি। 1974। হ্যাঁ হ্যাঁ, 26, 36, 36, 46, 47, 48, 49 চলছে। না, একটা প্রশ্ন করবো, উত্তর দেবে? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। না, হ্যাঁ, 9 মঙ্গল। বা যে কোনো একটা ফলের নাম বলো, ফল। হ্যাঁ, আপেল, আপেল। যে কোনো একটা ফুলের নাম বলো। গোলাপ। গোলাপ। তুমি এত চিন্তা করছো কেন, এত টেনশন করছো কেন, কি হয়েছে তোমার? আমার ঘরে অশান্তি আর ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছে না। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছে না। ছেলে গ্রাজুয়েশন করতে পারছো না, সেটা আমি জানছি। কি তুমি এতটা তুমি তো বিছানায় পড়ে যাবে, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে মা। তোমার তো শরীর ভালো নেই মা, সত্যি করে বলো, তোমার শরীর ভালো যাচ্ছে না, পায়ে ব্যথা, হাঁটু। আয় দেখো, পা নিয়ে ব্যথা, হাঁটু নিয়ে ব্যথা। আমি তো বলি দিলাম তুমি ছেলেকে নিয়ে এত টেনশন। একটাই ছেলে? হ্যাঁ হ্যাঁ, তা তুমি এত কাছে থাকো, টালিগঞ্জে থাকো, ছেলে এত বছর জন্য এত সমস্যা চলছে, গ্রাজুয়েশনটা বারে বারে কমপ্লিট করতে পারছে না, কেন পারছে না তুমি জানবে না? একদমই তাই। এটা কমপ্লিট তো করতে তুমি হবে। একটা কাজ করো। হ্যালো হ্যালো মা, হ্যাঁ হ্যাঁ, মা বলেন দাদা। ওই যে নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোনে যোগাযোগ করো। ফোনে টালিগঞ্জ থেকে বেহালা রবিবার দিন এসো। তোমার তো সমস্যা আছে, ছেলে ডেট অফ বার্থটা নিয়ে এসো। যদি না থাকে, ছেলে যদি নাও আসতে চায়, দরকার নেই, ছেলের একটা ওই ফটো নিয়ে আসবে। আর আমি ডেট অফ বার্থটা নিয়ে ছকটা দেখে বলে দেবো কেন গ্রাজুয়েশন দিতে বারে বারে, একবার হয় দুবার হয় ঠিক আছে, বারে বারে কেন বাধা হচ্ছে, সেই বাধা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা আমি 7ই মে। হ্যাঁ, একেবারেই তাই। 7ই মে বৈশাখী অমাবস্যা বেহালার নিজের বাড়িতে কিন্তু হোমযজ্ঞ। ওই দিন হলে আমি দোষটা কাটিয়ে দেবো। তার আগে সুনিতা মা, তুমি টালিগঞ্জ থেকে বলছো, আমার নিচে ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করো। সামনে 7ই মে, এই যে আজকে অনেকেই সমস্যা, হ্যাঁ প্রচন্ড শত্রু, গুপ্ত শত্রু, মোকাবিলা করা যাচ্ছে না। কি করবেন ওখানে? আপনি জ্যোতিষের ঘরে যদি আমাকে বিচার বিশ্বের কেতুর প্রতিকার দিতে হবে, মঙ্গলের প্রতিকার দিতে হবে।
কেন যদি একটা বগলামুখী যোগ্য করা যায় 7ই মে 1431 সালে বৈশাখী অবস্থা যোগে কত ভালো থাকবে। যাদের মাঙ্গলিক এক থেকে একাধিকবার যোগাযোগ হয়ে কেটে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, মানে অশুভ শক্তি অশুভ, গ্রহ প্রভাবে। তাহলে আমাকে গ্রহের বলতে বলা গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ কিন্তু ঘোরে আর ভাগ্য কিন্তু ফেরে। তাহলে গ্রহ যখন ঘুরছে ভাগ্যটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে মাঙ্গলিক দোষে একটা আমরা সাধারণত জ্যোতিষের ধারণায় কি দিয়ে থাকি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের যেটা প্রভাব। কিন্তু যদি একটা যজ্ঞের মাধ্যমে আগামী 1431 সাল 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখী অমাবস্যা যজ্ঞের মাধ্যমে আপনার ছেলে বা মেয়ে যদি মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেয়, এই যে আমার পাইকপাড়া থেকে নাতি ঠাকুমা ফোন করলো, এই যে আমার টালিগঞ্জ থেকে মা ফোন করলো, ছেলে গ্র্যাজুয়েশন, এই যে বারে বারে গ্র্যাজুয়েশন এডুকেশন বাধা না, চাকরি বাধা, কেন, কোন জন্য, কি জন্য, তার অশুভটা কি জানতে হবে। আচ্ছা কি আছে, অবশ্যই বাধা বিঘ্ন কাটিয়ে তুলতে হবে। এখানে আমাকে রয়েছে, ম্যাডাম নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনার কোথা থেকে বলছেন আপনি? আমি অন্ডাল থেকে বলছি, দুর্গাপুর অন্ডাল। দুর্গাপুর অন্ডাল থেকে। ওরে বাবা মা, ওখানে গরম কেমন? প্রচন্ড গরম তো মা? হ্যাঁ, খুব গরম এখানে। হ্যাঁ, দুর্গাপুর পানাগড় প্রচন্ড তাপপ্রবাহ চলছে মা। হ্যাঁ, বিরাট গরম। বলো কার জন্য জানবে মা? আমার ছেলের জন্য জানবো। ছেলে বয়স কত? ছেলে 2001 27 মে। 2001 27 মে। হ্যাঁ 2001 27 মে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 24 23 প্লাস 24 চলছে। কি করছে ছেলে? ছেলে এখন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে। বাহ, কোথায় করছে? দুর্গাপুরের মধ্যে করছে না বাইরে করছে? না, দুর্গাপুরের মধ্যে। দুর্গাপুরই করছে। এটা কি সেকেন্ড ইয়ার? না না, এই ডিপ্লোমা করেই ঢুকেছে। ডিপ্লোমা পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও কি কোনো জব দিয়ে কোনো চিন্তা করছে? জব দিয়ে? আমি বলছি যে দাদা, এটা আমার ছেলেকে ভালো কিছু আরো পাবে। আচ্ছা, ছেলে ইঞ্জিনিয়ার করেছে, ডিপ্লোমা করেছে, তুমি কি চাইছো যে ওই বাজারে দুর্গাপুর বাজারে আলু দোকান নিয়ে বসুন, না চপের দোকান নিয়ে বসুন, না তোমার ঝালমুড়ি নিয়ে বসুন? তুমি করে চাইছো? না না, সেরকম কিছু চাই না। তাহলে না, আমি ওই যে বললাম, আমার নাম উত্তম শাস্ত্রী, খুব বাস্তব কথা বলি। ভালোকে ভালো, কালোকে কালো, ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসি। তুমি জানো এই ছেলের জন্মস্থান যে দুর্গাপুর কোথায় জন্মস্থান হয়েছে? চুচুড়াতে। কর্মস্থান দূরে আছে। হ্যাঁ, চন্দ্রনগর। হ্যাঁ, চন্দ্রনগর চুচুড়া, হুগলি ডিস্ট্রিক্ট। জন্মস্থান থেকে কর্মস্থান দূরে এবং পশ্চিমবাংলার মধ্যে ভালো জায়গায় যাবে। আমি এটাও বলেছি পশ্চিমবাংলার মধ্যে ভালো জায়গায় যাবে এবং ওর বেশি দেরি করতে হবে না। ও 2024 মোটামুটি আগস্টের পর থেকে ওর একটা কিন্তু চাকরির যোগ কিন্তু প্রবল আছে, এই 2024। তবে সরকারি এখন কিন্তু ওর নেই, যা হবে বেসরকারি। কথা বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা বলি মা, অনেক দূর থেকে বলছো, অনেক দূর থেকে একটা কথা বলি তোমার জন্য, একটা কথা বলি। ছেলের যেটা যে দোষাটা চলছে, যেটা দোষা এবং অন্তর্দোষা, যেটা গ্রহ নক্ষত্র করছে, ওর কিন্তু রবিটা ভালো না। রবি একটা গ্রহ, রবি চাকরি দেয়, রবি হচ্ছে আমাদের ছাজালো গ্রহ। তা গ্রহের মধ্যে যে রবিটা যে খারাপ, ওই জন্য রবির একটা কি চুরি কি পড়ে আছে না না, কিছু না, একটা পান্না আছে। না, পান্নাটা এখন কাজ লাগবে না। পান্নাটা বিদ্যা বুদ্ধির জন্য যে টাইমে যে সময় ছিল সেটা হয়ে গেছে, পেরিয়ে গেছে, অতিক্রম করে ফেলেছে মা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তুমি একটা বাড়ি ভাড়া নিয়েছো 2 বছরের জন্য, 2 বছর পেরিয়ে তোমাকে আবার নতুন করে এগ্রিমেন্ট করতে হয়, জানো তো এটা? হ্যাঁ হ্যাঁ জানি। যে বাড়ি ভাড়া 11 মাসের পরে একটা নিউ এগ্রিমেন্ট করতে হয়, যে আবার 11 মাস তুমি থাকবে না, অন্য বাড়ি চেঞ্জ করবে। কথা বুঝতে পারলে? তেমনি গ্রহ নক্ষত্র কিন্তু একটা 2.5 বছর থাকে, কারো 4 বছর থাকে, কারো 6 বছর থাকে, কারো 7.5 বছর থাকে, যেমন 7.5 বছর থাকে। তা তোমার মা, তোমার ছেলে রবিটা নিজস্ব, রবির একটা চুনিওকে ধারণ করতে হবে। আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে একটা ভালো যোগ আসবে। তবে তুমি অনেক দূর থেকে অন্ডাল থেকে বলছো মা, আমি তো যেতে পারবো না, আমার সময়ও নেই। তার জন্য একটু মূল্যবান সময় নষ্ট করে হাতে একটু টাইম নিয়ে তোমার যেটা নিকটবর্তী চেম্বার সুবিধা হবে, আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখী অমাবস্যা যোগে 1431 সাল, 7ই মে মঙ্গলবার যুক্ত 1431 সালে বৈশাখী মক্ষ অমাবস্যা যোগ আমার বাড়িতে দোষ কাটাবে। তার আগে তোমার নিকটবর্তী যে চেম্বারটা সুবিধা হবে, হাওড়াও আসতে পারো, বেহালাও আসতে পারো, যেটা সুবিধা হবে, একটা ফোন নাম্বার করে একদম সঠিক অ্যাড্রেসটা নিয়ে নাও। নিয়ে কি করতে হবে না করতে হবে, কোন গ্রহের প্রতিকার দিলে সেই জায়গা থেকে ভালো, খুব ভালো ভালো জায়গা পাবে, শুভ পাবে, সেটা আমি অবশ্যই বলে দেবো। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে মা,
তাহলে আমার পক্ষে সম্ভব না আজকে দুর্গাপুর, কালকে বর্ধমান, তারপর বাঁকুড়া, তারপর পুরুলিয়া, তারপর ঝাড়গ্রাম, আমার পক্ষে সম্ভব না। কেন আমাকে কাছে একটু আসতে হবে। কেন আমি ওই যে বললাম 7 দিনে 17 চেম্বার করি না, আর আমার যোগে কাজ করতে হয়, প্রত্যেকটা যোগে আমায় কাজ করতে হয়। এই যে 7ই মে মঙ্গলবার আমার দুবার কাজ হবে। একবার সকালবেলা মঙ্গলবার, যেহেতু 10টা 48 গত অমাবস্যা পড়ে যাচ্ছে, সকালে মানুষের কিছু ক্রিয়া হবে, এবং দ্বিতীয়ার্থে রাত্রে আমার মহাযজ্ঞ, হোম, পুজো পাঠ যাদের হবে। দুটো টাইম যেটাই বেছে নিয়েছি, কারণ যেহেতু অবস্থাটা সারাদিন পাচ্ছি, এবং 1431 সাল 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখী অমাবস্যা, পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে যে যাদের বিদ্যার জন্য, ধনদা, বিদ্যার জন্য সমস্ত কিছু আমি মহানীল সরস্বতী, ব্যবসার জন্য ধনদা, ভাগ্যলক্ষ্মী, শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয়, শত্রুরার জন্য তীব্র বগলামুখী ক্রিয়া করতে হবে। বগলামুখী সর্বদোস্তারা বাচা মুখস্ত্রম জিহাঙ্কিলা কিলা প্রভৃতি নাশন হেক বগলামুখী দেবী হং সর্বশত্রু বিনাশা। চাকরির প্রার্থী, চাকরির জন্য মাধ্যমিক ক্রিয়া করতে হবে। যারা পড়াশোনায় উচ্চশিক্ষা, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে, এবারে কি নিয়ে পড়বে, কোন সাবজেক্ট দিয়ে পড়বে, কেমন পড়বে, পড়াশোনায় কত রসে ফোকাস দিতে পারবে, সেটাকে টোটাল কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে কোন গ্রহটা সর্বোপরি, যে তোমার ছেলে বললে যে অন্যাল থেকে তুমি ফোনটা করলে যে ওর কি ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডিপ্লোমা করে নিয়েছে, এবার চাকরিটা করতেই হবে মা। একটা ভালো ব্রাইট ছেলে, ভালো ফোকাস আছে, ও তো অবসাদ হলে তো চলবে না। সেই জায়গাটা কি করে কি করা যাবে, সেটা গ্রহ নক্ষত্র, গ্রহ এমন একটা জিনিস, মানে ভাগ্য যদি খারাপ থাকে, স্টার যদি খারাপ থাকে মা, পেঁয়াজ খোসাতেও পা কাটে। স্টার যদি খারাপ থাকে, ভাগ্য যদি খারাপ থাকে, একটা পেঁয়াজের খোসাতেও কিন্তু পা কাটে, শামুকে না, পেঁয়াজের খোসা একদম। ওই যে বললাম গ্রহ ঘোরে ভাগ্য ফেরে। সেই কারণে সেটাই বলা বারবার যে আমরা জ্যোতিষ জগতে আছি। আমি তো এতটা বছর মানুষের পরিষেবা দিয়ে এসছি মা, বা দিচ্ছি। অনেকে আসছে যে যার সমস্যা নিয়ে, একটা দেখা যাচ্ছে দীর্ঘ 12, 13, 14 বছরের দাম্পত্য জীবন, 16 বছরের দাম্পত্য জীবন, গত মঙ্গলবারে আমি কাজ করলাম, 16 বছরের দাম্পত্য জীবন ছাড়া কিছু একটা ভুল বুঝাবুঝি হতেই পারে, ভুল বুঝাবুঝি মত পার্থক্য হতেই পারে। হ্যাঁ, হাঁড়ি কলসি থাকলেই ঠোকাঠুকি লাগে, তা বলে হাঁড়ি আর কলসিটা কি বাদ দেবো? ব্যাস, সেই জায়গায় এমন একটা জায়গা হলো যে একটা ছাড়াছাড়ি ডিভোর্সের জায়গায় চলে গেল। সেটা মোটেই ভালো না, খুব ভালো না। হ্যাঁ, আমরা সবসময় লাল পেনে লাল কালি শুভ কাজ লাগি, সেখানে কালো কালি দাগ পড়ে গেল, নিশ্চয়ই ভালো না। এটা হলো কেন, কোন গ্রহ, কি জন্য হলো? আজকে অনেক মহিলারা কাজ করছে কিন্তু অর্থ রাখতে পারছে না, নাম পাচ্ছে না, যশ পাচ্ছে না। আপনি আপনার কষ্ট করে ছেলেকে মেয়েকে বিয়ে দিয়েছেন, সেই ছেলে বিয়ের পর সুখী হচ্ছে না। আমি নাম করে বলবো না, অনেক আছে আমার কাছে আসে, অনেক কষ্ট করে ঝড় জল, অনেক মাথা গ্রাম পারে পরিশ্রম করে অর্থ রোজগার করে মেয়ের বিয়ে দিয়েছেন, সে মেয়ে শ্বশুরবাড়ি করতে পারছে না, অত্যাচারিত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? তাদের স্বামী স্ত্রী অ্যাডজাস্ট হচ্ছে না, কেন হচ্ছে? সেটা তো গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে যদি হোম যজ্ঞের মাধ্যম দিয়ে আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত 1431 সালে বৈশাখী অমাবস্যা পূর্ণ যোগে, হ্যাঁ, যদি আপনি দোষটা কাটাতে পারে, যার যে দোষ থাকুন না কেন, বিদ্যা, স্বাস্থ্য, কর্ম, অর্থ, মান, সম্মান, যশ, খ্যাতি, কর্মট এবং চাকরি ক্ষেত্রে এবং আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে, এবং বাস্তু দোষ, যেটা আগে বিশেষ কাজ হচ্ছে বাস্তু। ওই আমি বলেছিলাম যে আমার কাছে আসতে গেলে বাস্তুর মাটি একটু ধুলো, আর যে না আসতে পারে তার 1 কপি ফটো। অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে না, ঠিক আছে, আমার বুকিং নাম্বারে মোবাইলে হোয়াটসঅ্যাপে নাম, ফোন নাম্বার, গোত্র, ফটো দিয়ে পাঠান, আমি দেখে নেবো, বিচার বিশ্লেষণ করে নেবো, করে আপনাদের প্রতিকার বলে দেবো যে এটা করতে হবে। ধারণটা কিন্তু নিজে এসে চেম্বারে নিয়ে যেতে হবে, ধারণ কিন্তু পাঠানো যায় না, অর্থাৎ প্রতিকার কিন্তু পাঠানো যায় না, ওটা আপনাকে এসে নিয়ে যেতে হবে, কোনো চেম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে হবে। প্রচুর সমস্যা থাকবে, তারপরে করে দিতে হবে। আচ্ছা, ফোনে কেউ আছে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আগরপাড়া থেকে বলছেন। আগরপাড়া থেকে বলছেন। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, বলো বাবা। নমস্কার। আর আশীর্বাদ। আগরপাড়া মানে আমাদের সোদপুর আগরপাড়া? আচ্ছা আচ্ছা, বলো বাবা, বলো, কার জন্য? 6 অক্টোবর 1957। 6 অক্টোবর 1957? হ্যাঁ, 6 অক্টোবর। 6 অক্টোবর 1957 সালে জন্ম? 58, 59। রবিবার করছে, শনিবার ক্রস করে। হ্যাঁ, রবিবার করছে, 57 সাল তো।
57 হ্যাঁ, সাল। হ্যাঁ। 58, 59, 60, বাবা 60 বলে তোমার 43, 53, 63, 64, 65, 67, তাই তো? হ্যাঁ, 66 প্লাস, 66 বছর প্লাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাবা 66 বছরের মানুষ 67 বছর হতে গেলে আমার প্রোগ্রাম দেখেন? কি হয়েছে? আপনার প্রোগ্রামটা কি ভালো লাগে? জানতে চান না? সেটাই তো আমার একটা সৌভাগ্য যে একটা 67 বছরের মানুষ আমাকে প্রোগ্রামে ফোন করছে। এটা আমার একদম আমার আমি গর্বিত। আমি গর্বিত যে একটা 67 বছরের মানুষ আমাকে ফোন করছে আগরপাড়া থেকে। শরীর কেমন আছে? শরীর কেমন আছে? আজকে আমার একটু সবটা একটু দেখুন, আমার স্ত্রীরাও এখন কি পজিশন, এই তো কাটবো তাকে অনেকদিন ধরে ট্রাই করছি। এই তো তোমার 7.5 কেটে গেল তো, এই তো 7.5 তোমার কেটে গেল তো, 2023 সালের নভেম্বরে কেটে গেল তো। হ্যালো, 2000 নভেম্বরে 26শে নভেম্বর তোমার 7.5 কেটে গেছে, চলে গেছে 7.5। ঠিক আছে? হ্যাঁ, এখন তো শুক্রে দোষা চলছে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ থাকবে এবং একটা টাইমে অনেক ঝড় যুদ্ধ গেছে তো, হ্যাঁ, হ্যাঁ, গেছে তো। হ্যাঁ, হ্যাঁ। নিজের লোককে ক্ষতি করেছে, কিন্তু নিজের লোককে ক্ষতি করেছে, পড়াচ্ছে ক্ষতি, পড়াচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আগরপাড়া থেকে বলছো 67 বছরের মানুষ, আর কি বলবো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটু যোগাযোগ করো, আমার সোদপুর চেম্বারে আছি, একটু যোগাযোগ করো। আগামী 7ই মে 67 বছর বয়স, আমি স্টাফকে বলে রাখবো, বসাবে না, তাড়াতাড়ি করে যাতে ঢুকে যায় আমি বলে রাখবো। হ্যাঁ, খুব ভালো লাগলো এত বছরের মানুষ আমার একটা ফোন করলো। একদম তা আমি কথা দিচ্ছি, আপনার জন্য আমি যতটুকু পরিষেবা দেওয়া দেবো, আপনার এই যে কি দোষাটা চলছে এটা আমি টোটাল আলোচনা করে নেবো, করে আগামী 7ই মে মঙ্গলবার যুক্ত সকল আমার ভক্ত শিষ্য সুমানাধ্যায়কে, এরা যারা বিগত আমার প্রোগ্রাম দেখে এসছেন বা যারা নতুনতম প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য আমার বলা এই 1431 সাল বাংলা বর্ষে 7ই মে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে আমার বেহালা নিজ বাড়িতে মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞ সারা দিন চলবে। সকল শিষ্য ভক্ত সুমানাধ্যায়কে আমার সাদর আমন্ত্রণ। যে যার সমস্যা থাক না কেন, যত কঠিনতম সমস্যা যদি থাকে, আমি চেষ্টা করব সে বার করে চলো। সবটা যে পারবো এটা কথা না। আমার নাম উত্তম শাস্ত্রী, খুব বাস্তব বুঝতে হবে। হ্যাঁ, সবটা যে পারবো তা না, চেষ্টা করব যতটা পারি। আমার বিদ্যা বুদ্ধি যেটুকু আমার অর্জন আমি করতে পেরেছি এত বছর দীর্ঘ বসনায় এবং দীর্ঘ জ্যোতিষশাস্ত্রের দীর্ঘ অধ্যাসনায় যতটুকু পেরেছি, এত বছর তো করে এসছি, আমি চেষ্টা করব। কথা হয়তো দিতে পারবো না, কিন্তু চেষ্টা আমি করব। এত বছর যেমন মানুষকে আমি সেইভাবে বিফলে যেতে দিই না, আগামী দিনে আরো কাউকে আমি দেবো না। এটা আমার বলতে পারে আপনাদের ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ, এবং সর্বোপরি আমাকে মানুষ এত আপ্লুতভাবে ভালোবেসে ফেলেছে, গ্রহণ করেছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে, এবং প্রত্যেককে ভালো থাকুন। আগামী 1431 সাল 7ই মে মঙ্গলবার যুক্ত বৈশাখীর প্রথম অমাবস্যা যোগে আমার বেহালা নিজ মন্দিরে অশুভ প্রদোষ কাটানো হবে। প্রত্যেকের আমার আহ্বান রইল, আগে আপনারা চেম্বারে যোগাযোগ করুন, কার কি সমস্যাকে জানান, ফটো নাম গোত্র নিয়ে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। শরীর দিকে যত্ন নিন, প্রচন্ড গরম, শরীরের দিকে যত্ন নেবেন। জয় মা তারা, জয় বেদ তারা, জয় মা তারা, জয় বেদ তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরুদেব। সবার মঙ্গল হোক, সবার সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, মঙ্গল পরমা। জয় মাতা।